নমস্কার, আমি টুলু। আমার একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো খুব অল্প তেলে ডিম কারি। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই এই ডিম কারি খাওয়া যায়। এই ডিম কারিটা করার জন্য প্রথমেই আমি 4টে সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিমের খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, দেব অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। ডিমের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ নুন। তেলটা কড়ার চারিধারে লাগিয়ে দেব। এবারে সেদ্ধ করা ডিমগুলো তেলের মধ্যে ভেজে নেব। ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলো তুলে নেব। এবারে একই তেলে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব। এবারে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব অল্প একটু জল। এবারে চাপা দিয়ে পেঁয়াজটা সেদ্ধ হতে দেব। দেখুন পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দেব 1 চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেব একটা টমেটো হাত দিয়ে চটকে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা খুব ভালো করে ভেজে নেব। এবারে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেব স্বাদ মতো নুন আর দেব 1 চামচ চিনি। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া না পর্যন্ত। দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমটা মশলার সঙ্গে খুব ভালো করে আরও একবার কষিয়ে নেব। এবারে দিয়ে দেব গরম জল। গরম জলটা ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, একটু ফুটতে দেব। দেখুন ডিম কারিটা আমার হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো।
ডিম কারিটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই ডিম কারিটা রুটি, পরোটা, ভাত সবার সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই রকমভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।